জানি ওনার উস্তাদের নাম ইমাম রাজি। ওনার উস্তাদের নাম কি? ইমাম রাজির মাদ্রাসায় ভর্তি হয়েছে ইমাম তাফতাজানি, কিন্তু বেশি দামিস ছিলেন। ইমাম রাজির মাদ্রাসায় সবচেয়ে যিনি দামিস ছিলেন, জেহেন যার কম ছিল, ওনার নাম ছিল ইমাম তাফতাজানি। আমি জানি কে মানুষ হবে আর কে মানুষ হবে না, তাকে এখানে রেখে ভবিষ্যৎ নষ্ট করার দরকার নাই। তারে নিয়ে গিয়ে কোনো ব্যবসা অথবা গ্রেসে দিয়ে দেন। কাকে বলতেছেন? ইমাম তাফতাজানির আম্মা আব্বাকে। তো ইমাম তাফতাজানির হৃদয়ে এলম কম দুষ্ট ওনার না, মাওলা দেয় নাই, কিন্তু ইমাম তাফতাজানি তো চেষ্টা করছে। এখন ওনার সুখের পানি বের হয়ে গেছে। উস্তাদের সামনে বলছেন, উস্তাদ আজকে আমার মা বাবার হাতে তুলে দিচ্ছেন, কিন্তু আমার স্বপ্ন তো ড্রাইভার হব না, আমার স্বপ্ন তো বিজনেসম্যান না, আমি তো মুস্তাফার ধর্মের গোলাম হতে চাই। ওস্তাদ আমাকে দিয়ে দিয়েন না। তখন ইমাম রাজি বলে, 3 বছর দেখেছি, তুই তো কিছুই পারিস না, তো তুই সময়গুলো শুধু শুধু অপচয় করছিস। তুই হাদিসের খেদমত করতে পারবি, কিন্তু তাফতাজানি নাসুর বান্দা, আচ্ছা আমি মুস্তাফার গোলামি করব। আমি মুস্তাফার কি করব? গোলামি করব। এখন বারবার জোরাজুরি করলে হৃদয় একটু মায়া আসে না? নাই। এখন ইমাম রাজির পা ধরে বলছে, উস্তাদ 1টা বছর সময়। কয়টা বছর? 1 বছরে যদি চেঞ্জ না হয়, এরপরের বার যা সিদ্ধান্ত আমি তাফতাজানি তাই মানব। এখন 1 বছরের সময়। তো ইমাম রাজি হাসি দিয়ে বলছে, 3 বছরে হস নাই, 1 বছর কি হইতে পারবি? যাক, তুই যেহেতু জোরাজুরি করছিস, আমার ভিতরে তো দয়া মায়া আছে, তোকে 1 বছর কি দিলাম, সময় দিলাম। ইমাম তাফতাজানি মা বাবাকে বিদায় দিয়ে দিলেন, মারে চলে যান বাবা, চলে যান, 1টা বছর আমি ট্রাই করে দেখি পারি কিনা, যদি না পারি কথা দিলাম আমি গ্রেসে ভর্তি হয়ে যাব। ইমাম তাফতাজানি রুমে গিয়ে বন্ধুরা রাত্রে ঘুমায় যায়, বেচারা ঘুম হারাম করে দিয়েছে, রাতভর বই পড়ে, কিন্তু কোনো উন্নতি। দিনে পড়ে রাতে বলে, রাতে পড়ে দিনে বলে, 1 দিন যায় সুখের পানি পড়ে, 2 দিন যায় পারে না, 3 দিন যায় পারে না, 1 সপ্তাহ যায় পারে না। এরকম যখন দিনের পর দিন গেছে, হঠাৎ গভীর রাতে সুখের পানি বের হয়ে মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মাওলা তুমি তো বলেছ চেষ্টা করলে বিতা যায় না, আমি তাফতাজানি তো চেষ্টা করছি, ব্রেন আমার কম, কি করব? আমার এলম আসে না কেন? বন্ধুরা ঘুমায়, আমি তো রাতভর কিতাব পড়তে চাই, এরপরও আমার এলম আসে না কেন? তাফতাজানির চোখের পানি বের হতে দেরি, বাহিরে দরজা থেকে কে যেন টাক টাক করে বলছে, তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরবো। ইমাম তাফতাজানি বলে, ডিস্টার্ব করিও না, আমি ঘোরার জন্য আসি নাই, আমি পড়ার জন্য আসছি, আমি তোমাকে নিয়ে ঘুরবো। ইমাম তাফতাজানি বলে, ডিস্টার্ব করিও না, আমি ঘোরার জন্য আসি নাই, আমি পড়ার জন্য আসছি। আবার টাক টাক করে বাড়ি দিয়ে বলে, তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরবো। তাফতাজানি বলে, আমি ঘুরবো না, আমি পড়বো। আবার টাক টাক করে বাড়ি দিলে, এই তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরতে চাই। তাফতাজানি বলে, আমি বের হব না, আমি পড়বো। আবার বাড়ি দিলে, এই তাফতাজানি বের হও। ইমাম তাফতাজানি বিরক্ত হয়ে বলছে, কে গভীর রাতে ডিস্টার্ব করছে? বাহির থেকে আওয়াজ দিল, মুস্তাফা মদিনার রওজা থেকে তুমি তাফতাজানির কাছে চলে এসেছে। তাফতাজানি পাগড়ি ছেড়ে দিয়েছে, তাফতাজানির জুব্বা চলে গেছে, তাফতাজানির কিতাব পড়ে গেছে। দৌড় দিয়ে দরজা খুলে দেখে আমার মুস্তাফা দাঁড়িয়ে আছে। আমার নবীকে দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তাফতাজানির কাছে? বলছে, আমার উম্মত কাঁদবে, রহমাতুল লিল আলামিন আরাম করবে, হতে পারে না। তাফতাজানি মুখটা একটু খোলো, মুখ খুলতে দেরি, আমার নবীজি তুতু মোবারক দিয়ে দিয়েছে।